অলরেডি রয়েছে, যেগুলোর প্রাইস ডিক্লেয়ার করছেন, যেমন এইচজিপিটি এইচজিওটি, এটা আপনি এখানে ডিক্লেয়ার করেছেন 250 টাকা, কিন্তু আমরা আপনার একটা আজকে বিল আমরা চেক করলাম, সেখানে আছে 500 টাকা। এই দুইটা যে বিষয়, এই দুইটার বিষয় কি কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? বলতে গেলে আমরা যখনই রুগীর যখন রিসিট করব, কিছু টেস্ট যেহেতু আপডেট হয়েছে আমাদের দামটা এবং টেস্ট অ্যাড হয়েছে, সেক্ষেত্রে তখন আমরা বলছি স্যার আমাদের টেস্টের চার্টে দেওয়া আছে 250, আপনার কাছ থেকে আমরা 500 টাকা এটা নতুন করে দেওয়া হয়েছে। না, এটা তো কোনো যৌক্তিক কথা না। আপনি সেবার মূল্য তালিকা কাদের জন্য? আপনার পেশেন্টদের জন্য, আপনার কাস্টমারদের জন্য, ভোক্তাদের জন্য। তো এটা হলো তারা দৃশ্যমান স্থানে থাকবে, তারা দেখবে কোন টেস্টটা ফি কত। আপনি যে এখানে রয়েছেন একদম কর্নারে এবং সেটা চেয়ার দিয়ে রেখে রেখেছেন, তাহলে এটা কি কোনো গুরুত্বপূর্ণ একটা ছিল? টেবিল চার্জটা দিছি। আর এটা কোথা থেকে জেনেছেন? এটা তো হচ্ছে ডিটেইল থেকেই বলে দিয়েছে। ডিটেইলটা কি বলেছে? লিখিত দেন। লিখিত কি দেয় না আমাদের, কি বলেছে আপনি? ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক মহোদয় আপনাকে বলেছেন যে আপনি যখন আমাদের প্রত্যেকটা হসপিটালে যখন মিটিং হয়, প্রত্যেকটা সেবার মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করতে হবে। কোথায়? সহজে দৃশ্যমান কে নির্ধারিত ফি এর উপরে যদি বেশি ফি নেওয়া হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে। এখন আপনারা দেখেছেন এখানে সেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। মূল্য তালিকা উনি যে ডিক্লেয়ার ফিটা, যেটা যে প্রাইসটা ডিক্লেয়ার করেছেন, তার থেকে ডাবল নিয়েছেন বেশ কয়েকটা ফির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি। এবং এখানে বেশ কিছু, যেমন আমি যদি বলে থাকি, যেমন অ্যাডমিশন চার্জ এবং আরেকটা বিষয় দেখি যে পোস্ট অপারেটিভ চার্জ, এই বিষয়গুলো কিন্তু ওনারা বিল নিচ্ছেন, বিলে উল্লেখ করেছেন, কিন্তু ওনার মূল্য তালিকায় এগুলো মেনশন করা নেই। এই বিষয়গুলি অবজারভেশনগুলো আমরা দিয়েছি। আমরা আজকে যে সরজমিন তদন্তে রয়েছি, যেগুলো মেয়াদোত্তীর্ণ পেয়েছি, আমরা সবগুলো আমরা নিয়ে আসছি এবং ওগুলো ধ্বংস করেছি। এবং আমরা নির্দেশনা দিয়েছি, কোনো যদি মেয়াদোত্তীর্ণ কুইট ফার্দার ব্যবহার করে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব, আমরা বলে দিয়েছি। তো যে মূল্য তালিকাটা রয়েছে, সেবার মূল্য তালিকা, ওটা এক পাশে রয়েছে, সেটা আপনার সোফা দিয়ে ঢাকা। তো আমরা আজকে কিছু বিল চেক করে দেখলাম যে মূল্য তালিকার সাথে এটা অ্যাডজাস্ট হয় কিনা। বেশ কিছু সার্ভিস রয়েছে, ওটা টেস্ট ফি রয়েছে, যেটা আপনার দ্বিগুণ বিল নিচ্ছে, দ্বিগুণ, কিন্তু আপনার তালিকা রয়েছে কম। এবং বেশ কিছু টেস্টের এখানে কোনো অন্তর্ভুক্ত করা হয়নি মূল্য তালিকা, এটার সেবার মূল্য কত। এরপর আমরা ওনাদের ফার্মেসিতে গিয়েছি, ফার্মেসিতে আমরা গেছি, কয়েকটা প্রোডাক্ট পেলাম যেগুলোর কোনো এমআরপি ছিল না এবং এগুলো ওনারা বেশি দামে বিক্রয় করছে। এই বিষয়গুলো আমরা পেয়েছি, এগুলোর বিষয়ে আমরা ব্যাখ্যা চেয়েছি তাদের কাছে, কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেনি। তো অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর আগেও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক, বেসরকারি যে স্বাস্থ্যসেবা প্রদান করে, ওখানে অভিযান করেছে, যেসব অনিয়ম পেয়েছে এবং ব্যবস্থাও গ্রহণ করেছে। এবং এটা আমাদের নিয়মিত কন্টিনিউয়াস প্রসেস। আমরা রেগুলার ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছি, যেখানে অনিয়ম পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি আইন অনুযায়ী, এবং তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং শাস্তি প্রদান করা হচ্ছে। এবং এই বিষয়ে আমরা তদারকি ভবিষ্যতে আরও জোরদার করব।